জ্বালানি সংকটের কারণে দেশে লোডশেডিং ক্রমেই বাড়ছে। গ্যাস ও ফার্নেস অয়েলের ঘাটতির ফলে প্রায় অর্ধশত বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনের বাইরে রয়েছে। ফলে চাহিদার তুলনায় বিদ্যুৎ ঘাটতি অনেক সময় প্রায় 2000 মেগাওয়াটে পৌঁছাচ্ছে। বিদ্যুৎ বিভাগ জানায়, পরিস্থিতি সামাল দিতে কয়লা ভিত্তিক কেন্দ্রগুলো সর্বোচ্চ সক্ষমতায় চালানোর চেষ্টা চলছে, তবে তাতেও পুরোপুরি ঘাটতি পূরণ করা সম্ভব হচ্ছে না। রাজধানী ও আশপাশের এলাকাগুলোতে সন্ধ্যার পর থেকেই বিদ্যুৎ বিভ্রাট বাড়ছে। তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে লোডশেডিং ও তীব্র হয়েছে। দিনে কয়েক ঘন্টা বিদ্যুৎ না থাকায় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। ভুক্তভোগীরা জানান, তীব্র গরমে বিদ্যুৎ না থাকায় টিকে থাকা কঠিন হয়ে পড়ছে। বিদ্যুৎ আসার চেয়ে যাওয়ার হার বেশি, ফলে রাতের ঘুমও বিঘ্নিত হচ্ছে। অনেক সময় গরমের কারণে ঘরের বাইরে থাকতে বাধ্য হচ্ছে মানুষ। ঢাকা মহানগর ছাড়া দেশের অধিকাংশ এলাকাতেই একই ধরনের পরিস্থিতি বিরাজ করছে। বর্তমানে বিদ্যুতের চাহিদা 14 থেকে 16,000 মেগাওয়াটের মধ্যে থাকলেও উৎপাদন সক্ষমতা বেশি থাকা সত্ত্বেও জ্বালানি সংকটের কারণে তা কাজে লাগানো যাচ্ছে না। গ্যাস ও তেলের অভাবে বহু কেন্দ্র বন্ধ থাকায় উৎপাদন কমে গেছে। একই সঙ্গে কয়লার ঘাটতির কারণে বড় দুটি বেসরকারি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র অর্ধেক সক্ষমতায় চলছে। এতে করে সার্বিক ঘাটতি আরও বাড়ছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান জানিয়েছেন, গ্যাস সরবরাহে কিছুটা সমস্যা থাকলেও তা কাটিয়ে ওঠার চেষ্টা চলছে এবং শিগগিরই পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, বর্তমান পরিস্থিতি মোকাবিলায় কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো পূর্ণ সক্ষমতায় চালানো এবং জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা জরুরি। তারা আরও বলেন, লোডশেডিং এর ক্ষেত্রে শহর ও গ্রামের মধ্যে ভারসাম্য রাখা প্রয়োজন, যাতে কোনো একটি অঞ্চল বেশি ক্ষতিগ্রস্ত না হয়। গ্রীষ্মের শুরুতেই লোডশেডিং যেভাবে বাড়ছে, তাতে ধারণা করা হচ্ছে সামনে পরিস্থিতি আরও কঠিন হতে পারে। বিশেষ করে বিদ্যুতের চাহিদা 18,000 মেগাওয়াট ছাড়িয়ে গেলে চাপ আরও বাড়বে। এখন এই সংকট মোকাবেলায় বিদ্যুৎ বিভাগ কতটা কার্যকর ভূমিকা রাখতে পারে, সেটি দেখার বিষয়। রশিদ কামাল, বাংলাবাজার পত্রিকা।